ফুটবল বিশ্বকে একটু শান্ত হতে বলুন, কারণ ফিফা এখন আর কোনো নর্মাল খেলা নেই। এটা এখন মার্ভেল বা ডিসি কমিক্সের মুভি হয়ে গেছে। একদিকে আছেন কিলিয়ান এমবাপ্পে, যাকে ডিফেন্ডার আটকানোর চেষ্টা করা মানে স্রেফ বুলেট ট্রেনের সামনে দাঁড়িয়ে হাত দেখানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত। আর অন্যদিকে আছেন আর্লিং ব্রট হ্যালান্ড, যিনি মানুষ নন, নরওয়ে ল্যাবরেটরিতে তৈরি করা একটা গোল স্কোরিং রোবট। আজকে আমরা এই দুই এলিয়েন্স রিসেন্ট তাণ্ডব নিয়ে কথা বলবো। একজন বিশ্বকাপে গোল করতে করতে রোনালদো নাজিরও পাশে গিয়ে বসছেন, আর অন্যজন নরওয়েকে কাঁধে নিয়ে এমনভাবে টানছেন যেন নরওয়ে কোনো ফুটবল দানা, হল্যান্ডের পার্সোনাল শপিং কার্ট। প্রথম আসে আমাদের মিস্টার কিলিয়ান এমবাপ্পের কাছে। ভাই, এই ছেলের বয়স কত? মাত্র তো সেদিন দাড়ি খুব ঠিকমতো গজালো, আর এর মধ্যে বিশ্বকাপে 16টা গোল। 16টা! দ্য ফেনোমেনন রোনালদো নাজারিও এত বছর ধরে যে সিংহাসনে বসেছিলেন, এমবাপ্পে সেখানে গিয়ে স্রেফ লুঙ্গি গুটিয়ে বসে পড়ছে। বাকি সব লেজেন্ডদের সে অলরেডি সাইড কাটিং দিয়ে বের হয়ে গেছে। এখন সামনে আছেন লিওনেল মেসি আর মিরোস্লাভ ক্লোসা। এমবাপ্পের বয়স আর তার পায়ের যে স্পিড, তাতে মনে হচ্ছে ক্লোসার 16 গোলের রেকর্ড ভাঙতে এমবাপ্পের বড় জোর আর একটা হাফ টাইম লাগবে। ক্লোসা হয়তো টিভির সামনে বসে এখন থেকে নখ কাটা শুরু করে দিছে। তবে একটা কথা মানতেই হবে বসেরা, ক্লাবে যাই হোক, বিশ্বকাপের মতো একটা মঞ্চে এই আনরিয়াল ট্যালেন্টের প্রপার মূল্যায়ন হচ্ছে। রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স বুঝুন আর না বুঝুন, বিশ্বকাপে এমবাপ্পে নামা মানেই অপোনেন্ট ডিফেন্ডারদের জন্য ওর স্যালাইন রেডি রাখা। কারণ এই গতি ধরবেন কিভাবে ভাই? ডিফেন্ডাররা যখন ভাবেন এই তো এমবাপ্পেকে ধরলাম, এমবাপ্পে তখন অলরেডি গোল সেলিব্রেশন শেষ করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে দেয়। এবার চলুন একটু নরওয়ের দিকে তাকাই। আর্লিং হ্যালান্ড, একে ফুটবলার বলা ভুল হবে, এ হলো একটা ব্রুটাল ফোর্স অফ নেচার, মানে প্রকৃতি একটা নিষ্ঠুর প্রতিশোধ। এই ছেলে ডিকশনারিতে ডেবিউ প্রেশার বলে কোনো শব্দ নেই। বুন্দেসলিগা ডেবিউতে গোল, প্রিমিয়ার লিগ ডেবিউতে গোল, চ্যাম্পিয়ন্স লিগ গোল, এমনকি বিশ্বকাপ সেখানেও ডেবিউতে গোল। হল্যান্ডের ব্যাপারটা কেমন জানেন? পাড়া ক্রিকেটের নতুন ব্যাটের মতো, যে ম্যাচে নামবে ওই ম্যাচেই সেঞ্চুরি চাই, আর সে শুধু এক ম্যাচে গোল দিয়ে থামে না। এটা কোনো ওয়ান টাইম অফার না, টানা ম্যাচের পর ম্যাচ সে গোল করেই যাবে। সবচেয়ে বড় গ্যাঞ্জাম হলো, হল্যান্ড যখন গোল দেওয়া শুরু করে তখন একটা দিয়ে তার পেট ভরে না, একটা দিলে তার মনে হয় না ক্ষুধা তো কমলো না, আরেকটা খায়। তারপর ব্যাক টু ব্যাক গোল। ডিফেন্ডাররা ম্যাচ শেষে গিয়ে রেফারির কাছে কমপ্লেন করে, স্যার ও আমাদের সাথে গায়ের জোরে গেম খেলছে। বিশ্বকাপে নরওয়ে কোয়ালিফাই করার পর অনেকে বলছিল, আহারে হল্যান্ড একা আর কি করবে? জি, সে একাই যা করার করে দিচ্ছে। বিশ্বকাপের মাত্র 2টা ম্যাচ খেললো এই দানব, আর এই 2 ম্যাচেই 4-4টা গোল দিয়ে বসে আছে। সবশেষ তো আফ্রিকান জায়ান্ট সেনেগালের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিল। ম্যাচের পর হেডলাইন দেওয়া উচিত ছিল, আর্লিং হ্যালান্ড ওয়াজ ব্রুটাল ইনাফ ফর সেনেগাল টুনাইট। সত্যি ভাই, সেনেগালের ডিফেন্সে আজকে রাতের ঘুম হারাম। হল্যান্ড যেভাবে তাদের বক্সের ভিতরে ঢুকে শট নিচ্ছিল, মনে হচ্ছিল সেনেগালের প্লেয়াররা ফুটবল খেলছে না, তারা স্রেফ হল্যান্ডের প্র্যাকটিস সেশনের কোন হিসেবে দাঁড়িয়ে আছে। এই হল্যান্ডের ফিনিশিংয়ের ওপর ভর করে ভাঙাচোরা নরওয়ে এখন কোথায় যাচ্ছে জানেন? রাউন্ড অফ 32-তে পুরো টিম ডিফেন্সে বাস পাক করে রাখে, আর সামনে হল্যান্ডকে বলে দেয়, বাবা হল্যান্ড বল পাঠালাম, বাকিটা তুমি রোবোটিক মোডে সামলাই নাও। আর হল্যান্ডও বাধ্য ছেলের মতো গোলপোস্টের জাল ছিঁড়ে চলে আসে। সো দিন শেষে এই কোয়েশ্চেনটা খুব সিম্পল। ফুটবল বিশ্ব এখন 2টা ভাগে বিভক্ত। এক ভাগ এমবাপ্পে, যিনি শিল্পের সাথে স্পিড মিশিয়ে প্রতিপক্ষকে খুন করেন, আরেকদিকে হল্যান্ড, যিনি কোনো আর্ট বা সুন্দরের ধার ধারেন না, একেবারে ডিরেক্ট হ্যামার দিয়ে পিটিয়ে গোল করেন। মেসি রোনালদোর যুগ শেষ হতে না হতেই এই দুই দানব যেভাবে আমাদের এন্টারটেইন করছে, তাতে ফুটবল ফ্যান হিসেবে আমরা সত্যিই ধন্য।